নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাহিদাও দেবেন, সোহাদাও দেবেন। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর আল্লাহর অবাধ্যকারী জাতির বাকি শুধু দুনিয়ার দখল। কি বলেন বন্ধুগণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি শাহিদা সোহাদা উভয়ই উম্মতের জন্য রোজ হাসরে আল্লাহর সমীপে দেন, তাহলে তিনি কালেমা শাহাদাতেরও সাক্ষ্য দেবেন। তিনি নিজেই বলবেন আমি নবী বা রাসূল। কি বলেন? উম্মতের আর সাক্ষ্যের প্রয়োজন নেই, নাকি প্রয়োজন আছে? পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতির ভাষ্য, রাসূলুল্লাহ যিনি জান্নাতের সাফাই দেবেন, তিনি তাওহীদেরও সাফাই দেবেন। তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কালেমা শাহাদাতের সাক্ষ্য দেবেন, আর আমি নবী আল্লাহর সামনে বলবেন। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে চাঁদের পূর্ণরূপ পর্যন্ত মোট চাঁদের 14 খণ্ড, আল্লাহর 14 দিন, নাকি এটা বিশ্ব মুসল্লি জাতির দিন? কোনটা? বন্ধুগণ, প্রতি খণ্ডে একটি করে মঞ্জিল রহিয়াছে। বন্ধুগণ, সমস্ত নবীগণের 7 মঞ্জিলের 7 দিনের চাঁদের সপ্তখণ্ডের সময়সীমা নির্ধারিত ছিল। বন্ধুগণ, মোট 14 মঞ্জিলের বাকি আরও 7 মঞ্জিল। উক্ত 7 মঞ্জিলের ইমাম পূর্ণরূপের ইমাম, তাই পূর্ণরূপের ইমাম সর্বকালের মানব জাতির ইমাম। বন্ধুগণ, চাঁদের সর্বকালে মানব জাতির ইমাম এই কারণেই চাঁদের পূর্ণরূপের ইমাম, চাঁদের পূর্ণরূপ উদয় এবং ক্ষয়ের ইমাম। বোঝেন নাই? তাই সর্বকালের ইমাম। বোঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী, এদিকে পবিত্র কোরআনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী, তাই পূর্ণরূপের ইমাম আল্লাহ তাআলার নিজ সনদেই মনোনীত আল্লাহর খলিফা। বোঝেন নাই? আল্লাহর খলিফা বিদায় সর্বকালের বনি আদম জাতির তাওহীদের সাফাই সাক্ষ্যকারী দাতা, সাক্ষ্যকারী। বোঝেন নাই? শেষ বিচারের দিবসে। বোঝেন নাই? বন্ধুগণ, প্রথমে বলতে চাই, পৃথিবী একটি নিজস্ব কক্ষপথ রহিয়াছে। পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তিত। চন্দ্র সূর্য গ্রহ তারা নিজস্ব কক্ষপথে আবর্তিত। যার যার কক্ষপথে সেই আবর্তন করিতেছে। বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালামের সময় পৃথিবী স্থলভাগ জলবাসীতে পরিপূর্ণ হয়েছে, কিন্তু পৃথিবীর আবর্তন বিবর্তনের ক্ষতি হয় নাই। বোঝেন নাই? চন্দ্র সূর্য গ্রহ তারকা রাশি যার যার কক্ষপথেই আবর্তিত ছিল। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিল তাওহীদবাদীর ক্যাডারগণ কিয়ামতের ডাক দিয়েছে, দুনিয়া ধ্বংসের ডাক দিয়েছে। বন্ধুগণ, বর্তমান সময়ে দুনিয়ায় যদি কিয়ামত সংঘটিত হয়, স্থলাকার জলাকারে পূর্ণ হবে, কিন্তু পৃথিবীর কক্ষপথের আবর্তন বন্ধ হবে না। জমিনের সকল সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাঁদের সপ্তখণ্ডে 7 দিনের সময়ে আগমন করেছিলেন। নবীগণের সর্দার হলেন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন। বন্ধুগণ,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব একজনই হইতে পারেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে স্বীকৃতি প্রদান করিলাম। বন্ধুগণ, যেহেতু পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, আমরাও স্বীকৃতি প্রদান করিলাম। বন্ধুগণ, উদয় পূর্ণরূপের ইমাম, 14 মঞ্জিলের নেতা, উদয় ক্ষয়ের সর্বকালের মানব জাতির সর্দার, পূর্ণরূপের ইমাম 29,000 বছরের ইমাম। বুঝেন নাই? চাঁদের 29 দিন, আল্লাহর 29 দিন, আল্লাহর 29 দিনের ভিতরে পূর্ণরূপ 29 দিনের আলোকিত লিডার, আলোকিত নেতা। তাই পূর্ণরূপের ইমাম 29,000 বছরের ইমাম। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশকারী ইমাম, তাই সর্বযুগের বনি আদম জাতির তাওহীদের সাফাই সাক্ষ্যকারী ইমাম, আল্লাহর নিজ সনদে মনোনীত, আল্লাহর খলিফাকে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠাকারী ক্যাডারগণ, আল্লাহর অবাধ্যকারী জাতির ক্যাডারগণ, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্তায় তালাবদ্ধকারী জাতির ক্যাডারগণ, পাকাচাঁদ কলবুহুমের জাতির ক্যাডারগণ, ওয়ালাকিন তামাল কলবুল্লাতে ফিস সদরের জাতির ক্যাডারগণ, ফিস সদরিন নাস মিনাল জিন্নাতুন নাসের জাতির ক্যাডারগণ, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশ যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের মনের ভরসা বিশ্বাসকারী ক্যাডারগণ, ওয়াতান হাউনা আনিল মুনকিরাতের কিতাবদারি ক্যাডারগণ, কল্লাতামুন্না আলাইয়া ইসলামাকুমের তৌহিদবাদীর ক্যাডারগণ, জিনাজাজিলের তৌহিদবাদীর ক্যাডারগণ, সৃষ্টির তৌহিদবাদীর ক্যাডারগণ, সর্বকালের মানব জাতির ইমামকে, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফাকে, সর্বকালের বনি আদম জাতির সর্দারকে ইতিহাসের পাতায় বিশ্ববাসীর সম্মুখে কোন ঘোষণা দিবেন? কোন ঘোষণা দেবেন? এই আল্লাহর অবাধ্যকারী জাতি, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি কি ঘোষণা দেবেন? কোন ঘোষণা দেবেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মেনে নিলাম, কিন্তু এই জাতি কি ঘোষণা দিবেন আল্লাহর খলিফাকে? বন্ধুগণ, এ জাতি মানব জাতির ইমাম, সর্বকুলের বনি আদম জাতির সর্দার, পূর্ণরূপের ইমামকে কেমন কি ঘোষণা দেওয়া হবে বিশ্ব মুসলিম জাতির কাছে আমাদের প্রশ্ন। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি বনি আদম জাতির ইমামের একটা স্থান রেখেছে। বনি আদম জাতির সর্বকালের সর্বযুগের মনীষী কুলের ইমামের একটা স্থান রেখেছে। সেই স্থানটি হয় যুদ্ধের মাঠ। বুঝেন নাই? সেই স্থানটি হয় যুদ্ধের মাঠ। আল্লাহর খলিফার আর কোনো স্থান নাই নাকি আছে? আপনারাই বিবেচনা করেন, আপনারাই বলেন। এই বিশ্ব মুসল্লির অন্ধ ডেঞ্জার জাতি আর কোথাও অবশিষ্ট রাখে নাই। এই বিশ্ব মুসল্লির অন্ধ ডেঞ্জার জাতি আর কোথাও অবশিষ্ট রাখে নাই। বন্ধুগণ, পবিত্র কোরআন সর্বশেষ আসমানি কিতাব, আমরা বিশ্বাস করলাম।
পবিত্র কোরআন নবীগণের 7 মঞ্জিলের কাহিনী, তাও বিশ্বাস করলাম। উদয় থেকে পুনরূপ 14 মঞ্জিলের হিসাব, বাকি 7 মঞ্জিল নিখোঁজ। পবিত্র কোরআন একত্রিতকরণের সময় 360 জন হাফেজ খতম। পবিত্র কোরআনের বাকি 7 মঞ্জিল নাই। এদিকে নবীগণের 7 মঞ্জিলের পথকেও গোপন। এদিকে নবীগণের 7 মঞ্জিলের পথকেও গোপন। তাই 72 দল সমস্ত গুনাহগাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামী। বন্ধুগণ, এটাই ইসলামের ইতিহাস। বোঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, পণ্যরূপের ইতিহাস নিখোঁজ। পণ্যরূপের ইতিহাস নিখোঁজ, কিন্তু আল্লাহ তার আলো পূর্ণরূপেই প্রকাশ করবেন। নবীয়তি সনদের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকেই আল্লাহর নিজ সনদেই আল্লাহর খলিফা মনোনীত। বন্ধুগণ, দুনিয়ার জমিনে একটি মানুষকে বায়াত না দিলেও আল্লাহর খলিফার দপ্তর কাটা যাবে না। বুঝলেন নাই? দুনিয়ার জমিনে একটি মানুষকেও বায়াত না দিলে আল্লাহর খলিফার দপ্তর কাটা যাবে না। তিনি সর্বকালের বনি আদম জাতির তৌহিদের সাফাই সাক্ষ্য দিবেন এবং তৌহিদের সাফাই সাক্ষ্য করিবেন শেষ বিচারের দিবসগুলোতে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর তাওহীদের সাফাইয়ে থাকবেন আর জান্নাতের সাফাইয়ে থাকবেন, কালেমা শাহাদাতের সাক্ষ্যও দেবেন শেষ বিচারের দিবসে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি শাহাদা দেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক্ষেত্রে বুঝতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। উক্ত বাণীর প্রমাণে উম্মতের মধ্য থেকেই শুহাদা আলান নাস হইবেন। উক্ত বাণীর প্রমাণে উম্মতের মধ্য থেকেই শুহাদা আলান নাস হইবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি শেষ বিচারের দিবসে শাহিদা শুহাদায় থাকেন, তবে দুনিয়ার জমিনে তার উম্মত ছিল না। পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর ডেঞ্জার জাতি বুঝতে চাইবে না। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর ডেঞ্জার জাতি বুঝতে চাইবে না। বন্ধুগণ, বিশ্ববাসী পবিত্র কোরআনের অবমাননা করে। বন্ধুগণ, পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর 72 দল পবিত্র কোরআনের অবমাননা করে, তখন বিজাতি বিধর্মীগণও পবিত্র কোরআনের অবমাননা করতে দ্বিধা করে না, সাহস পায়। বন্ধুগণ, পবিত্র কোরআন যে স্পিরিচুয়াল গ্রন্থ, প্যাটার্ন অ্যান্ড মিরাকেলের সমাধান, স্রষ্টার সমাধান, স্বর্গে যাওয়ার সমাধান, হাজার হাজার সমাধান, যে কোরআন পুত পবিত্র ছাড়া স্পর্শ করা নাজায়েজ, তেলাওয়াত করা নাজায়েজ, রিডিং করা নাজায়েজ, খতম করা নাজায়েজ, সেই কোরআনকে বাতিলকৃত তাওহীদবাদীর জামায়াতবদ্ধ 72 দল অবমাননা করল রিডিং খতম দ্বারা, কুফরি সিদ্ধান্ত দ্বারা। বন্ধুগণ, পবিত্র কোরআন যে মানব জাতির স্বর্গ আর নরকে যাওয়ার বিভিন্নভাবে হাজার হাজার সমাধান দেওয়া আছে, বাতিলকৃত তাওহীদবাদীর সমাধান দেওয়া আছে, তা পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি, আল্লাহর অবাধ্যকারী জাতি জগৎবাসীকে সমাধান দিতে ব্যর্থ হয়েছে। তাই পবিত্র কোরআন নিজেই নিজের ইজ্জত রক্ষা করে। বন্ধুগণ, পবিত্র কোরআন স্রষ্টার বাণী। পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীর জাতি সৃষ্টির পথের সমাধান দিয়া সৃষ্টি পথের ডিগ্রি ধারণ করে পবিত্র কোরআনের অবমাননা করল। বন্ধুগণ, আমি আমার ইজ্জতের ক্ষুণ্ণকারী, তখন অন্য পক্ষ আমরাকে ইজ্জত দিতে পারে না। পবিত্র কোরআন হকের হাক্কার অনুশীলনের পথ। সেই হকের হাক্কার অনুশীলনের দরজায় তালাবদ্ধ করে জাতি গঠন করি
আর পবিত্র কোরআনের ইজ্জত রক্ষাকারী হই, তখন নিজেই নিজের ইজ্জতের সমাধান দিতে ব্যর্থ হইলাম। বিজাতিরা পবিত্র কোরআনের কি ইজ্জত দিতে পারে? বন্ধুগণ, পবিত্র কোরআন কণ্ঠ বাজানোর জন্য নয়, পবিত্র কোরআন ডাকহাক চিৎকারের পথ আবিষ্কার করার জন্য নয়, কুফরি পথের সমাধানের জন্য নয়, বাতিল তাওহীদবাদীর সমাধানের জন্য নয়, হকের হাক্কার সমাধান, স্বর্গের যাওয়ার সমাধান, স্পিরিচুয়াল সমাধান, প্যাটার্ন মিরাক্কেল সমাধান। তাই আমরা কোরআনের ইজ্জত দেই, অন্যরা কোরআনের ইজ্জত দিবে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।